ধর্ম পাগল কিছু। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্মে এমনিতেই চলে? যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পানি পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্ম এমনিতেই চলে? সে ধর্ম কাপুরুষ দিয়ে চলে? কাপুরুষ রোজা থাকবে, বিবাহ করবে কেন? ওকে তো আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছে। আল্লাহ রাসূলকে অপমান করে ধর্ম দেখাচ্ছে। তাহাজ্জুদ পড়ে, হজ করে, টঙ্গির আখেরি মোনাজাতে উপস্থিত হয়। বোকা, টঙ্গির আখের মোনাজাতে উপস্থিত হলে তো আরাফার মাঠ কি করলো? যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান, এ কথা আল্লাহর নবী বলেছে। কোনদিন আল্লাহর নবী বলেননি যে বাংলাদেশে একটা শহর আছে টঙ্গী, সেই টঙ্গীতে এক সম্মেলন হবে, সেই সম্মেলনে যারা আসবে তারা আল্লাহর মেহমান, এ কথা আল্লাহর নবী কখনো বলেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এ কথা বলেছেন যারা আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোনদিন আর কোন জায়গায় তত মানুষের পাপ ক্ষমা হয় না। আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয় পৃথিবীর আর কোনদিন আর কোন জায়গায় তত ক্ষমা হয় না। তাহলে সবচেয়ে দামি মানুষ হলেন হাজিগণ, যারা হজ করতে গেলেন। সবচেয়ে দামি জায়গা হলো আরাফার মাঠ। তাহলে সবচেয়ে দামি মানুষ দামি জায়গাতে সবাই মিলে একটু আখেরে মোনাজাত করলে হয় না? ও, আরাফার মাঠে সবচেয়ে দামি মানুষের আখেরি মোনাজাত চলে না, আর তোমার তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে? তুমি ধর্মকে পাগল পেয়েছো, তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ। তোমার বিচার হবে না। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পেয়েছো, তোমার ধর্মকে তুমি পাগল পেয়েছো। বিচার একদিন হবে বেটা, সেদিন তোমার অবস্থা কি হবে তুমি জানো? জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হলেন হুজুর। আপনি এখান থেকে উঠে বাংলা বোখারি না হলে বাংলা মেসকাত ইলম অধ্যায়, বিদ্যা অধ্যায় দেখেন, ওখানে জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার 1 নম্বরে আছে শহীদ, 2 নম্বর আছে দানশীল, 3 নম্বর আছে হুজুর। শুধুমাত্র হুজুরেরই জিহ্বা এবং ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে। পৃথিবীর কোন পাপীর ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না। কেঁচি শব্দ আপনারা বুঝেন? সে জেনা করুক আর চুরি করুক আর ডাকাতি করুক আর সুদ খায়, আজীবন জেনা করলেও তার ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না। যারা হুজুর তাদেরই জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে। যারা ধর্মের নামে মিথ্যা কথা বলে, যারা হুজুর শুধু তারই মাথাকে পাথর দিয়ে মেরে তার মাথাকে ছাতু ছাতু করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পৃথিবীর কোন পাপীর মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে না, শুধুমাত্র হুজুরের। জাহান্নামে যাওয়ার সাথে সাথে শুধুমাত্র হুজুরেরই ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলতে থাকবে। হুজুর তখন ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, জীবনে আপনারা কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? ওইভাবে হুজুর ঘুরবেন তার ভুঁড়ি নিয়ে। পৃথিবীর কোন পাপী তার ভুঁড়ি নিয়ে এইভাবে জাহান্নামে ঘুরবে না। জাহান্নামে গেছে গেছে জ্বলবে, কিন্তু এইভাবে ঘুরবে না। পৃথিবীর কোন পাপীকে আল্লাহ রাসূল বলেননি ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। তাকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। এই কথাটা আল্লাহ রাসূল পৃথিবীর কোন পাপীকে বলেননি, হুজুর ছাড়া। বুঝাতে পারলাম না কথা? সে চুরি করুক, জেনা করুক, ডাকাতি করুক, মারুক, খুন করুক, কোন পাপীকে আল্লাহ নবী বলেননি ওকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। এই কথা আল্লাহ রাসূল হুজুরকে বলেছে।
ও আমার বাড়ি এসে ভালো, আমার মা খুব ভালো রান্না বান্না করেছে, খেয়ে আমার বাপের নামে কোরআন পড়ে বক্সে দিয়ে চলে গেল। বলছে যে আপনার বাপের নামে কোরআন পড়ে আমি বক্সে দিয়েছি। আরে ব্যাপারটা কি? কোরআন মাজিদ পড়লেন আপনি, আর আমার বাপের কবরে বক্সে দিলেন, মানে এটা হয় নাকি? কারেন্টের তার নাকি? আল্লাহ নবী বলছেন যে যেই কোরআন মাজিদ পড়ে সে অক্ষর প্রতি 10 নেকি পাবে। তো কোরআন বক্সে দেওয়া যায় কবরে আর একজনের, এই কথা তো আল্লাহ রাসূল বলেননি। এটা কে করে? হুজুর করে। আমি মরা মানুষের নামে গরু জবাই করে সবাই খেয়ে নিলেন, মানে মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা। আর সাদকা হলো আউসাখুন নাস, মানুষের ময়লা। সাদকা হলো মানুষের ময়লা। আল্লাহ রাসূল বলছেন যে দান খায়রাত, ওই টাকাটা, ওই চাউলটা, ওই ধানটা হলো মানুষের ময়লা। বুখারী মুসলিম আল্লাহ রাসূল এই কথা বলছেন। আল্লাহ রাসূল একদিন রাস্তায় হাঁটছিলেন, এই রাস্তাতে হেঁটে যেতে যেতে দেখলেন একটা খেজুর পড়ে আছে। খেজুরটা এভাবে তুলে বলছেন, ওহরে লাওলান তাকুনা মিনা সাদাকা লাকালতুহা, এই খেজুরটা যদি সাদকার খেজুর না হতো, লাওলান্নি আখাফু, আমার ভয় হচ্ছে, কে জানি সাদকার হতেও পারে। কে মনে হয় সাদকা নিয়ে যাচ্ছিল, সাদকার খেজুর, তাই মনে হয় ডালি থেকে পড়ে গেছে। সন্দেহ হচ্ছে এটা সাদকার তো হতেও পারে, না খাবো না। সন্দেহ হলো সাদকার হতে পারে, তাই তিনি খাবেন না। একদিন হুসাইন সাদকার খেজুরের পাশে বসে একটা খেজুর তুলে মুখে দিয়ে দিয়েছেন, আর আল্লাহর নবী লাফ দিয়ে ওখানে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে বলছেন, কি কি কি, বের করো। আরে করেছো কি? ইন্না হয় আউসাখুন নাস, এটা হচ্ছে মানুষের ময়লা, এটা মানুষের ময়লা। ইন্নাল্লাহ হাররা আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, এটা মুহাম্মাদের উপরে হারাম, তার পরিবারের উপরে হারাম, তার বাড়িতে যারা কাজ করে কাজের লোকের উপরে হারাম। ছি 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 ছি, করেছো কি তুমি হুসাইন, তুমি করেছো কি? এটা মুহাম্মাদের উপরে হারাম, তার পরিবারের উপরে হারাম, ওর বংশে যারা কাজ করে খায় তাদের জন্য হারাম। দেখেন ঠেলতে 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 চলে গেছে 100 গজ। কত দূর পর্যন্ত চলে গেলেন আল্লাহ রাসূল। ওর বাড়ির কাজের লোক হারাম। কাজের লোক কত পাওয়ারফুল মানুষ। আর মানুষ মারা গেল, গরু জবাই করে সবাই খেয়ে নিল। কে করেছে? হুজুর করেছে।